রাত বাড়তেই সকলেই নিজের কাজ সেরে যে যার বাড়িতে পৌঁছে যান। তারপর খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিতে শুরু করেন সকলেই। খুব স্বাভাবিকভাবেই গোটা এলাকা শুনশান হয়ে যায়। হঠাৎই এক বাচ্চার চিৎকারে শোরগোল পড়ে যায় এলাকায়। কোথা থেকে আসছে এই বাচ্চার চিৎকার তা খুঁজতে শুরু করেন স্থানীয়রা। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে এলাকার একটি ঝোপে এক সদ্যোজাতকে দেখতে পান তারা। তারপরেই ওই সদ্যোজাতকে উদ্ধার করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত বাউরিপাড়া এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, পাশাপাশি পৌঁছায় আশা কর্মীরা। স্থানীয়রা তৎক্ষণাৎ ওই শিশুটিকে আশা কর্মীদের সহায়তায় ভাতার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান চিকিৎসার জন্য। শেষ পাওয়া খবর অনুযায়ী শিশুটি চিকিৎসাধীন রয়েছে। তবে কিভাবে এই সদ্যজাত শিশুটি ওই জায়গায় এলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। এই খবর পাওয়ার পর শুক্রবার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ওই গ্রামে পৌঁছান। তারা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করেন, কেউ মা হয়েছেন এমন কেউ রয়েছেন কিনা ওই এলাকায় তা জানার জন্য। তারা জানিয়েছেন ওই এলাকায় মা হয়েছেন এমন কারোর খোঁজ পাওয়া যায়নি। হ্যাঁ, আমার এলাকাতে কাল রাত্রে একটা বাচ্চা পাওয়া গেছে, আননোন বেবি। ওখানে একটা প্রচুর বোন আছে, ওখানে বাচ্চাটাকে ফেলে রাখা গেছিলো। তো রাত্রে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। বাচ্চাটা এখন বর্ধমান এসএনসিতে ভর্তি আছে। আমরা এসেছিলাম যে যদি কোনো মায়ের এরকম হয়ে থাকে তা মাটার তো একটা বেসিক ট্রিটমেন্ট দেওয়া দরকার। আমরা এসেছিলাম যে হাউস টু হাউস সার্ভে করলাম যে কোথাও যদি মাটা থেকে থাকে। তো আমরা সেরকম কিছু এখন কোনো মাকে দেখতে পাইনি। মোটামুটি 2 ঘন্টার মতো আমরা এলাকা খোঁজাখুঁজি করেছি, কোনো মাই পাওয়া যায়নি। আর বাচ্চাটা ট্রিটমেন্ট আছে, আমরা দেখছি তারপরে কি করা যায়। বেবিটা কি ছিল, ছেলে না মেয়ে? তাদের অনুমান কেউ বা কারা ওই সদ্যজাত শিশুটিকে ওই জায়গায় ফেলে দিয়ে গিয়েছে। আজকের দিনে এই আধুনিক সমাজ ব্যবস্থায় এমন ঘটনা শুধু নিন্দনীয়ই নয়, চরম অমানবিকতার নজির একথা বলাই যায়। আপাতত শিশুটির সুস্থ জীবন কামনা করছেন সকলেই। আমিরুল ইসলামের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।